الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم عن ابن بريدة عن أبيه عن النبي صلى الله عليه وسلم
من لعب بالنردشار فكأنما صبغ يده في لحم خنزير ودمه. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. निगाह मुमिन से बदलती है ये तकदीर, निगाह मुमिन से बदलती तकदीर, ये बंदा का कुव्वत नहीं तकदीर का इशारा, ये बंदा का कुव्वत नहीं तकदीर का इशारा। अल्हम्दुलिल्लाह, शुक्र प्रशंसा तारीफ ভূমিকা ছাড়া আগার করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি নবী সালাম প্রেম দোহা ভূমিকা ছাড়াই বিশ্ব নবীর পবিত্র রওজা পাকে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগের প্রেক্ষাপট হিসাবে ওলামায়ে কেরামদের যেগুলি দায়িত্ব, এই দায়িত্বগুলি হলো সমাজের মধ্যে যেগুলি ফিতনা ফাসাদ থাকবে, মানুষ যেগুলি গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, উক্ত গুনাহ উক্ত ভুলের ব্যাপারে মানুষকে সতর্ক করা হলো ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব। বর্তমান সমাজের মধ্যে যতগুলি নাজায়েজ কুসংস্কার কাজ দেখা যায়, তার মধ্যে একটা হলো পর্দা। আমার পূর্বের আমার ভাই পর্দার বিষয়ে যথার্থ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমি অন্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সমাজের মধ্যে যে বিষয়টি প্রচলন আছে, যদিও বা কম কিন্তু অনেক মারাত্মক, সেটা হলো তাস বা লুডো বা বিভিন্ন জুয়া খেলা। আল্লাহ যদি তৌফিক দান করে 2-4 মিনিটের মধ্যে উক্ত বিষয়কে সামনে রেখে ইখলাস ও রূহানিয়তের সমন্বয়ে 2-1টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, উক্ত আলোচনায় অনেকে মন খারাপ করবে, অনেকে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সব জিনিস সবার প্রিয় হয় না, সব জিনিস সবার পছন্দনীয় হয় না। যেই কথাটি বলতে চাচ্ছি ভাই, আপনি জুয়া খেললে আপনার ক্ষতি, আপনি নামাজ না পড়লে আপনার ক্ষতি, আমার কোনো এতে ক্ষতি নাই। কিন্তু এই কথা, এই আহ্বান যদি আমি আপনার কর্ণগহ্বরে না পৌঁছাইয়া দিই, তাহলে আমার ক্ষতি। আপনি জুয়া খেলবেন আপনার টাকায়, আমি আপনাকে টাকা দিবও না। আপনি হেরে গেলেও আমার কোনো লস নাই, জিতে গেলেও আমার কোনো লাভ নাই। কিন্তু এই সতর্কমূলক বাণী যদি আপনার কর্ণগহ্বরে প্রবেশ না করে দিই, তাহলে আমার ক্ষতি। সুতরাং দ্বীনের এক নগণ্য খাদেম হিসাবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসেন এই মারাত্মক গুনাহ থেকে সবাই ফিরে আসি। হযরত আবু বুরাইদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দাবা পাশা খেললো, সে যেন তার হাত শুকরের মাংস ও রক্তে রঞ্জিত করল। কত বড় মারাত্মক কথা বলেছেন। আর আমরা খোলামেলায় নির্দ্বিধায় লজ্জা শরম ছাড়া বেহায়ার মতো এই খেলাগুলিতে আমরা লিপ্ত থাকি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, এটা এমন একটা পাপের কাজ
যেটার দ্বারা আপনার ক্ষতি, যেটার দ্বারা সমাজের ক্ষতি, যেটার দ্বারা আপনার পরিবারের ক্ষতি, আপনার সময়ের ক্ষতি, যেটার দ্বারা আপনার বিবি বাল বাচ্চাদের ক্ষতি, যেটার দ্বারা ইসলামের ক্ষতি, যেটার দ্বারা দেশের ক্ষতি, এমন একটি মারাত্মক কাজ হলো জুয়া। আসলে এই তাস খেলা এটা পূর্ববর্তীতে কোনো জুয়া রূপে ছিল না। এটা সর্বপ্রথম আবিষ্কার হয় আমেরিকাতে। আমেরিকার বড় বড় রাজকীয় বংশধর যারা, এরা সময় কাটানোর জন্য এরকম কাগজের কার্ড বানিয়ে বানিয়ে একে অপরের সঙ্গে খেলতেন। কিন্তু তখন এটা জুয়া ছিল না। যেই কোনো খেলায় যখন বাজিতে পরিণত হবে, টাকা বিনিময়ে খেলা হবে, হার জিত হবে, এই খেলাগুলি তখন জুয়া হয়ে যায়। এমনকি আমরা সমাজের মধ্যে বিভিন্ন যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন বাজি ধরে থাকি, এই বাজিটা যদি উভয় পক্ষ থেকে হয়, শরীয়ত বলে এই বাজি হারাম হারাম হারাম। এক পক্ষের বাজি জায়েজ আছে, উভয় পক্ষের বাজি হলো হারাম। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম যে এমন একটা নগণ্যতর গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত। এই গুনাহ যেমন ক্ষতিকারক তেমন লজ্জাজনক। কেমন ক্ষতিকারক? এই গুনাহের দ্বারা যখন আমাদের গচ্ছিত সম্পদ নষ্ট হয়ে যায়, তখন সেই সম্পদের সুবিধা ভোগ করা থেকে আমাদের পরিবার, আমাদের আহালের লোকজন তখন তারা মাহরুম হয়ে যায়। আর এটা এমন একটা নেশা, খেলতে খেলতে মানুষ তার নিজের জেহেনকে, নিজের মস্তিষ্ক এমনভাবে বিগড়ে ফেলে যে সে পরিবারের কথা ভুলে যায়, সন্তানাদির কথা ভুলে যায়, সে তার খেলার দিকে মগ্ন হয়ে যায়। হাতের কাছে যাই পায় তাই বিক্রি করে টাকা জোগাড় করে খেলার জন্য। একটু চিন্তা করেন, কত মানুষ আছে তাদের হাত নাই, কত মানুষ আছে তাদের পা নাই। আমার রব্বে কাবা যদি ইচ্ছা করতেন, আপনাকেও তাদের মতো বিকলাঙ্গ বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মায়া করে, বড় দয়া করে, ইহসান করে, করুণা করে, ভালোবেসে আপনাকে দুইটা হাত নামের সুন্দর অঙ্গ দান করেছেন, দুইটা পা নামের সুন্দর অঙ্গ দান করেছেন, দুইটা চক্ষু নামের সুন্দর অঙ্গ দান করেছেন। ও উম্মতে মুহাম্মাদি, ফিরে আসো, কিয়ামত অতি নিকটে। দুনিয়ার সামাজিক অবস্থা প্রেক্ষাপটের দিকে তাকালে বোঝা যায় আজকের মুসলমান আর মুসলমানে নাই। কেমন জানি বিধর্মীদের কীর্তি কালচার তাদের মধ্যে প্রবেশ করে গেছে, কেমন জানি তারা বেদিন হয়ে গেছে, কেমন জানি তারা ইসলাম থেকে আস্তে আস্তে খারেজ হয়ে যাইতেছে। সুতরাং ইসলামকে টিকিয়ে রাখার স্বার্থে, দেশের স্বার্থে, নিজের স্বার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হারাম কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। এরপরে সমাজের মধ্যে আরও যেগুলি বিষয় আছে, সময় অত্যন্ত সংক্ষিপ্ত সংকীর্ণ, সুতরাং 1-2 মিনিটে শেষ করব। আরও যেইগুলি বিষয় আছে এগুলি হলো সুদ, ঘুষ। সুদ এটা এত বড় একটা গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, বিশ্ব নবী বলেন যে সুদ খাওয়ার 70টি গুনার স্তর আছে। আবার কোন রিওয়ায়াতে এই স্তরকে 73 ভাগে ভাগ করা হয়েছে। 70 বলেন আর 73 বলেন। সর্বনিম্ন যে শ্রেণী আছে, যে ভাগ আছে, যে স্তর আছে, এই শ্রেণী ভাগ স্তর যাই বলেন না কেন, এই সর্বনিম্ন যে গুনাহটি সুদখোরের আমলনামায় লেখা হয়, জানলে আপনারা অবাক হয়ে যাবেন।
বিশ্বনবী বলেন, যে উম্মত আমার এক দিরহাম, এক সরিষার দানা পরিমাণ সুদ গ্রহণ করলো বা দিল, বা ওই সুদ সম্পর্কে যে লিখলো, অথবা এই সুদ লেনা দেনার ব্যাপারে যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো, বিশ্বনবী তার নবুয়তি জবানে বলে গিয়েছেন 4 জন ব্যক্তিই জাহান্নামী। অনেক মারাত্মক কাজ। এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার শামিল। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তাহলে আপনি আসল বাস্তবে যেই কাজটা করতেছেন না, কিন্তু সেই কাজের কবিরা গুনাহ আপনার আমল নামায় জড়ো হইতেছে। এখন একটু চিন্তা করেন, আপনি কোনো দোষ করেন নাই, আপনি খুন করেন নাই, আপনি চুরি করেন নাই, চুরির অপরাধে যদি আপনাকে গ্রেফতার করা হয়, তাহলে আপনার অবস্থা কেমন হবে? আপনি বাস্তবে জিনা করতেছেন না, কিন্তু আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হইতেছে। সুতরাং ভাই, হাতে পায়ে ধরে বলি, দ্বীনের এক নগণ্য খাদেম হিসাবে উম্মতে মুহাম্মাদিকে গুনাহ থেকে সতর্ক করবার লক্ষ্যে স্পষ্ট ভাষায় বলি, আসেন এমন মারাত্মক গুনাহসমূহ থেকে আমরা নিজেরাও দূরে থাকি, সমাজকে বাঁচাই, আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামী প্রজন্ম করে গড়ে তুলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীন মেনে ইসলামের উপরে অটল থাকবার মতো দায়েম আর কায়েম রাখা এবং থাকার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে আমার